অনেক স্বপ্ন ছিল লেখাপড়া করবি, আমার মেয়ে একজন ভালো মানুষ হবে। মা বাবার সামনে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে কলিজার টুকরো সন্তান। দিনমজুর বাবা বাহিরের কাজ শেষে ঘরে ফিরে মেয়ের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হয়তো তিনি ভাবছেন, আমি তোর অসহায় এক বাবা, যিনি মেয়েকে সুস্থ করতে চিকিৎসা চালাতে পারছি না। কষ্টে পাথর হয়ে বসে আছে মা। কখনো মেয়ের গায়ে বাতাস দিচ্ছে, কখনো চুল ধরে ভেনি কাটছে। বাবা মায়ের আদরের সন্তান এভাবে ধুকে ধুকে শেষ হয়ে যাবে মানতে পারছেন না প্রতিবেশীরাও। বলছিলাম নেত্রকোনার পূর্বধলার ঘাগরা গ্রামের ছোট্ট মেয়ে মেঘলা রানী বর্মনের কথা। স্বপ্ন দেখত বড় হয়ে গরিব বাবা মায়ের মুখে হাসি ফোটাবে, কিন্তু সেই স্বপ্নে ছায়া ফেলেছে মরণবেদী ব্রেন টিউমার। বছর কয়েক আগে মাথায় আঘাত পাওয়ার পর থেকে অসুস্থ থাকে মেঘলা। দীর্ঘ চিকিৎসা আর পরীক্ষার পর ধরা পড়ে ভয়াবহ রোগটি। দিনমজুর বাবা নারায়ণচন্দ্র বর্মন আর গৃহিণী মা গীতা রানী বর্মন মেয়ের চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা হয়ে পড়েছেন। আমার মেয়ের অনেক স্বপ্ন ছিল লেখাপড়া করবি, আমার মেয়ে একজন ভালো মানুষ হবে, চাকরি করবে। স্যার, আমার মেয়ের মনে অনেক আশা ছিল, সবার সাথে বান্ধবীর সাথে স্কুলে যাবে, পড়বে, লেখাপড়া করবে, কিন্তু তার এই শক্তি নাই স্যার। আগের মতো পড়াও পারে না সে। কিন্তু তখন আমি খুব কষ্টে আছি আমার মেয়ের নিয়ে। আমি টাকা পয়সার জন্য আমার মেয়েটারে ঠিক মতনে চিকিৎসা করাইতে পারতেছি না। আমি আর কি করি, আমার মেয়ে কিছু করতে পারেন। আমার মেয়েটারে আপনারা সবাই সাহায্য করুন, আশীর্বাদ করুন। আমি এটাই চাই, আমার মেয়েটা যাতে আবার সুস্থ স্বাভাবিকভাবে স্কুলে পড়তে পারে, এই দোয়াটাই আমি আপনাদের কাছে চাই। আমার স্কুলে যেতে অনেক ইচ্ছা করে, কিন্তু আমি যাইতে পারি না, মাথা ব্যথার লেগে। বড় হয়ে চাকরি করতে চাই। আমার বাবা মার টাকাও নাই, চিকিৎসা করার টাকাও নাই। বাজারে কিছু আমার সাথে কালেকশন করি, 2 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে কেউ দেয় না, বাজারে দিয়া পরে অনেক সময় বাজার মনে হচ্ছে না জানো লেগে। এরপরে যাই মাসে ইয়া করলে লজ্জাও লাগে, চিন্তা মেয়ের বাঁচান তো লাগবো, লজ্জা রাখলাম না গিয়া। পরে আমার কান্দন হয় আমার, কী করবো মনে মাসের সাহায্য চাই। মেঘলা আমাদের 5ম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী। ও বিগত কিছুদিন 2 বছর যাবত মাথা ব্যথায় ভুগতেছে। বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা নিয়ে ডাক্তার দেখাচ্ছে বিভিন্ন রকম, কিন্তু লাস্ট যে ডাক্তার দেখালো তাতে ওর ব্রেন টিউমার ধরা হয়েছে। তো ওর বাবা অনেক গরিব মানুষ, দিনমজুর করে চলে। ওনার দ্বারা ওর মেয়ের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। সেজন্য আমরা সবাই দেশবাসী এবং এলাকাবাসী বিত্তবানদের কাছে আমরা সাহায্য সহযোগিতা চাচ্ছি, যেন এই মেঘলা যেন আবার সুস্থ হয়ে স্কুলে ফিরে আসতে পারে। ওর হাসিমুখটা আমরা সবাই দেখতে চাই। ওর তো সমস্যা, বিশাল সমস্যা, ব্রেন টিউমার হয়ে গেছে। ডাক্তার পরীক্ষা করে পাইছে, এখন তো তার চিকিৎসার লাগে হ্যাঁ কোনো কিছু করতে পারতেছে না। তার পায়ের নিচে মাটি নাই, কাজ করে খায়। এখন বর্তমানে এখন যদি এই অত্র এলাকার লোকে বা এই যারা পয়সাওয়ালা লোক তারা যদি সাহায্য শুরু করে, তার মেয়েটা চিকিৎসা হয়। তো চিকিৎসা হইলে মনে হয় তার সে বাঁচতে পারবো। অনেক টাকা পয়সার দরকার। এখন যদি এই দেশ বিদেশে যদি না করে, হেল্প না করে বা টাকা পয়সা না দেয়, তার চিকিৎসা হবে না। তো ওর ক্ষমতা নাই যে এই চিকিৎসা করে এই মেয়েটারে বাঁচানোর মতো। তো এই সাহায্য স্বরূপ আমিও কই যে সাহায্য যা টাকা পয়সা আছে সাহায্য স্বরূপ করে এই মেয়েটার যেমন প্রাণ বাঁচায়। মেঘলা এখন স্কুলে যেতে পারে না। বেশি শব্দে মাথা ব্যথা, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে। ছোট্ট মেয়েটা কেবল চায় সুস্থ হয়ে আবারও স্কুলে ফিরতে, তার সহপাঠীদের সঙ্গে হাসি খুশিভাবে চলতে।